হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? শখের পক্ষ থেকে আমি সোহাগ বলছি। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে চমৎকার একটি বিষয় দেখাবো। সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই সবাই, আমি জানি যে আপনারা জিমেল ইউজ করেন। আমার ভিডিওটা যারা দেখছেন ম্যাক্সিমাম মানুষের জিমেল ইউজ করেন। তো জিমেলে কিভাবে আপনারা মেল লিস্ট ক্রিয়েট করবেন। ধরুন আপনার ফ্রিকোয়েন্সি যারা মেল দিচ্ছে, অথবা আপনার যেটা হচ্ছে যে নির্দিষ্ট আপনি যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্টের যেই পিপলগুলো আছে তাদের সব মেল একটা লিস্ট আপনি ক্রিয়েট করবেন। সেটা আপনি কিভাবে করবেন, এবং আপনি যে ক্রিয়েট করলেন যদি কখনো প্রয়োজন হয় গ্রুপ ইমেল পাঠানোর, যে এই টোটাল গ্রুপটাকে শুধুমাত্র এই টোটাল যে নাম্বার অফ ইমেল যে আপনি লিস্ট করেছেন এই লিস্টের মানুষগুলোকে আপনি মেল করবেন, তাহলে সেটা আপনি কিভাবে সেট করবেন। তো আমরা আজকে দেখতে যাচ্ছি কিভাবে ইমেল লিস্ট ক্রিয়েট করবেন, কিভাবে ইমেল লিস্ট একটা গ্রুপ ইমেল আপনি সেন্ড করবেন। তো চলুন সরাসরি আমরা টিউটোরিয়ালটিতে চলে যাই। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, একটা মেইলিং লিস্ট আমাদের ক্রিয়েট করতে হবে। দেন আমরা ওই মেইলিং লিস্টটাতে আমরা মেল সেন্ড করব। তো মেইলিং লিস্টটা ক্রিয়েট করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে অবভিয়াসলি জিমেলে লগ ইন করতে হবে। জিমেল বা আপনি যেটা হচ্ছে যে গুগলে আপনি লগ ইন করবেন জাস্ট আর কি। দেন হচ্ছে আপনার একদম উপরে ডান পাশে গুগল অ্যাপসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কন্ট্যাক্টসে ক্লিক করবেন। কন্ট্যাক্টস ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে কন্ট্যাক্টসগুলো আপনার অলরেডি অ্যাড করা আছে সেগুলো এখানে চলে আসবে। আর যদি আপনার এখানে কোনো কন্ট্যাক্টস না থাকে তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট কন্ট্যাক্ট থেকে আপনার কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন। আপনি ক্রিয়েট কন্ট্যাক্টের মাধ্যমেও একটি একটি করে ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, অথবা ইম্পোর্টের মাধ্যমে আপনি কিন্তু কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো যেটা হচ্ছে আমি দুইটিই দেখিয়ে দিচ্ছি, বাট আমাদের মেন উদ্দেশ্য যেহেতু এখানে মেইলিং লিস্ট ক্রিয়েট করা, তো সেটির মাধ্যমেই আমি ইম্পোর্টের ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল ধরুন আপনি 3টা 4টা বা 5টা যদি ইমেল অ্যাড করতে চান, হ্যাঁ, তাহলে কিভাবে অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন, এরপর ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দেওয়ার সাথে সাথে এখানে ধরুন আমি একটা আমার নামেই জাস্ট আপনাদের দেখানোর জন্যই করছি, আশরাফুল, আর এখানেও ইমেলটাও দিচ্ছি হলো। আপনারা কিন্তু এই ইমেল লিস্টটাতে আপনি ইয়াহু, জিমেল, তারপর হচ্ছে আউটলুক এবং আদার্স আপনাদের নিজস্ব ডোমেন সবকিছু আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন, এখানে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনি এভাবে আপনি কন্ট্যাক্টটা অ্যাড করবেন। আর এরপর আপনারা যেটা করবেন, আপনারা সেভ ক্লিক করবেন। সেভ ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যেটা হলো যে এই নামের একটি কন্ট্যাক্ট আপনার এখানে অ্যাড হয়ে গেল। তো এরপর যেটা হচ্ছে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, ফ্রিকুয়েন্টলি কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টগুলো হচ্ছে যে যেই নাম্বারে আপনারা সবসময় ইমেল পাঠান বা সেই নাম্বার থেকে ইমেল আপনাদের এখানে আসছে, এরকম যে লিস্টটা থাকে সেই লিস্টটা কিন্তু এখানে চলে আসবে। এবার আমরা আমাদের মেন পয়েন্টটাতে চলে আসি, যেটা হচ্ছে যে কিভাবে আমরা যেটা হচ্ছে যে একটা মেইলিং লিস্ট ক্রিয়েট করব। ঠিক আছে, অথবা জিমেলের ভাষায় যেটাকে, বা জিমেলের মানে গুগলের কন্ট্যাক্টসের ভাষায় যেটাকে বলে লেবেল, আমরা লেবেলটা কিভাবে ক্রিয়েট করব। তো এটার জন্য যে লেবেলের নিচে হচ্ছে দেখুন ক্রিয়েট লেবেল, এই ক্রিয়েট লেবেল আমরা ক্রিয়েট করব। তো ধরুন আমি যেটা হচ্ছে যে এখানে আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং টিম। ধরুন আমি ডিজিটাল মার্কেটিং টিমে আমি এই নামে একটা আমি গ্রুপ ক্রিয়েট করলাম বা লেভেল ক্রিয়েট করলাম। এটার মধ্যে আমি কিছু মেল আমি অ্যাড করব, এবং আমার কোনো যদি এই টিমে আমার যদি কোনো মেল করতে হয় তাহলে আমরা এই গ্রুপটাতে পাঠাবো বা এই লেভেলটাতে পাঠাবো। তো সর্বপ্রথম আমাদের একটা লেভেল ক্রিয়েট করতে হবে। তো আমি এই নামে অ্যাড করলাম। তো এটা ক্রিয়েট করা হয়ে যাওয়ার পরে দেখুন এখন কিন্তু এটার মধ্যে কোনো রকম কোনো কন্ট্যাক্ট নেই। তো আমাদেরকে যেটা করতে হবে, এখানে কন্ট্যাক্টগুলোকে অ্যাড করতে হবে। তো সেটা কিভাবে করবেন, সেটা অনেকভাবে করা যায়। ধরেন আপনার আগের যে কন্ট্যাক্টগুলো আছে সেই কন্ট্যাক্টগুলোতে আপনি যদি অ্যাড করতে চান ওই লেভেলের মধ্যে, জাস্ট ওই কন্ট্যাক্টে রাইট ক্লিক করবেন, এই যে এই 3 ডট অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে এই যে আপনার লেভেলটা, সেই লেভেলটা ডিজিটাল মার্কেটিং আপনি যেটা এইমাত্র ক্রিয়েট করছেন, জাস্ট এটাতে ক্লিক করবেন, বাস অ্যাড হয়ে গেল। এরপর আপনি এখানে যে আরও একটা আছে দেখুন, আপনি যে লেভেলটাতে অ্যাড করেছেন সেই লেভেলের কিন্তু এখানে নামটাও দেখাবে। এখানে আপনি এটাও যদি অ্যাড করতে চান আপনি এখান থেকেও
অ্যাড করতে পারবেন। এছাড়া আপনার ফ্রিকুয়েন্টলি যে কন্ট্যাক্ট এটার মধ্য থেকেও, ধরুন ফ্রিকুয়েন্টলি কন্ট্যাক্টের মধ্যে এই জিমেলটা আছে, আমি যদি এটা এখান থেকে অ্যাড করতে চাই, আমি সেম প্রসেস রাইট ক্লিক করব এবং দেখুন ডিজিটাল মার্কেটিং ক্লিক করলাম। এবার যদি আমরা এই ডিজিটাল মার্কেটিং এই লেভেলটাতে যাই, আমরা জাস্ট একবার রিফ্রেশ দেই, দেখুন ডিজিটাল মার্কেটিং টিমের মধ্যে এই দুইটা ইমেল কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এভাবেই আপনারা খুব সহজেই আপনারা যেটা করতে পারেন, আপনারা একটা লেভেল ক্রিয়েট করতে পারেন এবং লেভেলের মধ্যে কন্ট্যাক্টগুলো অ্যাড করে একটা মেইলিং লিস্ট ক্রিয়েট করতে পারেন। এখন আপনাদের মাথায় অবশ্যই কোশ্চেন থাকতে পারে যে এখানে তো একটা বা দুইটা আমি ম্যানুয়ালি করলাম, বাট আমার যদি 200 থাকে বা 300 থাকে তখন কি করবেন? তখনই হচ্ছে এই ইম্পোর্টটার ব্যবহার। তখন আপনারা জাস্ট যেটা করবেন, ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে দেখুন ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখানে দেখুন উপরে ডিজিটাল মার্কেটিং আমার যেহেতু এইমাত্র একটা ক্রিয়েট করেছি, এটা অলরেডি সিলেক্ট হয়ে আছে। এটা যদি আপনি জাস্ট ক্লিক করেন, ক্লিক করে এখানে আপনি এভাবে ডিসিলেক্ট করতে পারবেন। মানে আপনি এই ডিসিলেক্ট করে আপনি যদি কোনো ফাইল ইম্পোর্ট করেন তাহলে সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্টের মধ্যে যাবে, হ্যাঁ, এবং অটোমেটিক একটা ইম্পোর্টেড অন, এই যে দেখুন ইম্পোর্টেড অন দিয়ে এই ডেট দিয়ে আমি কিছুক্ষণ আগে একটা নর্মালি করেছিলাম, এই জন্য সেটা এখানে দেখাচ্ছে। আপনি যদি কোনো রকম লেভেল এখানে সিলেক্ট না করেন বা আগে থেকে যদি লেভেল ক্রিয়েট না করেন, তাহলে ইম্পোর্টেড অন নামে একটা আলাদা একটা লেভেল ক্রিয়েট হবে, ঠিক আছে? আর আপনি যেটা হচ্ছে নিজের মতো করে আলাদাভাবে এখান থেকে ক্রিয়েট লেভেল থেকে ক্রিয়েট করতে পারবেন। তো আর ফাইলটা অবশ্যই যেটা হতে হবে এখানে CSV আর ভি কার্ড ফাইল হতে হবে, এই দুইটা ফরম্যাটের ফাইল হতে হবে কিন্তু, ঠিক আছে? তো এটার জন্য আপনারা যেটা করবেন, আপনারা এখানে প্রথমে যেটা করবেন, এখানে যদি ইম্পোর্ট কন্ট্যাক্টে আপনারা এখান থেকে, যেহেতু আমরা আগেই করেছি, আমরা একটা লেভেল ক্রিয়েট করেছি, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট ফাইল ক্রিয়েট করব। করার পরে দেখুন আমি এটা আমার ডেস্কটপে আমার যেটা হচ্ছে যে এই ফাইলটা অলরেডি আমি করেই রেখেছিলাম। আমি যদি ডেস্কটপে ক্লিক করি, দেখুন এই ফাইলটা যেহেতু CSV ফাইলটাই নিবে, ও CSV ফাইল যেটা আছে ডেস্কটপে অন্য কিছু কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে না, শুধু CSV ফাইলটাই দেখাচ্ছে। তো এই CSV ফাইলের মধ্যে কি আছে সেটা আমি আপনাদেরকে আগে একটু দেখাই। আমি আমার ডেস্কটপে যাই, দেখুন CSV ফাইলের মধ্যে দেখুন আমি এখানে নেম এবং ইমেল দিয়ে দুটি কলাম করেছি, এবং এখানে ABCD এবং এখানে ABC, Yahoo, Gmail, Outlook, craftlifestyle.com, এভাবে মানে আমি প্রত্যেকটা যেটা হচ্ছে যেই ইমেল প্রোভাইডার তাদের দিয়েছি, এবং পার্সোনাল যদি ডোমেন থাকে আপনাদের সেটাও আমি অ্যাড করে দিয়েছি, এটা আপনাদের দেখানোর জন্য। তো এটা আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যখন ধরেন আপনারা এক্সেল ফাইল ওপেন করলেন, করার পরে এভাবে আপনি লিখলেন, আগে আপনার নেম এবং জিমেল দিয়ে লিস্টটা লিখলেন, অথবা যদি আপনি কোনো জায়গা থেকে ডাউনলোড আগে করে থাকেন তাহলে আপনি শুধু ফাইলে যাবেন, এরপর সেভ অপশন মানে সেভ অ্যাজ এ ক্লিক করে, আপনার যদি এটা অন্য ফরম্যাটে থাকেও আপনি সেভ অ্যাজ এ ক্লিক করে সেভ অ্যাজ টাইপে ক্লিক করে এইখানে দেখুন নিচে CSV এটা দেখিয়ে দিবেন, এটা দেখিয়ে দিয়ে জাস্ট সেভ করবেন, ঠিক আছে? তাহলেই আপনার অন্য কোনো ফরম্যাটের যদি হয়, হ্যাঁ, যদি ওইটা এক্সেল ফরম্যাটের হয়, এক্সেলে যে ফরম্যাটগুলো থাকে, ঠিক আছে, যেখানে দেখুন এক্সেলের যেই ফরম্যাটগুলোতে যদি থাকে, ঠিক আছে, এক্সেলের যে এখানে যে ফরম্যাটগুলো এরকম কোনো রকম কোনো ফরম্যাটে যদি থাকেও, তাহলে আপনি সেটাকে এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করে CSV ফরম্যাটটাতে করে নেবেন, করে সেভ করে নেবেন অবশ্যই। তো আমাদের যেহেতু এটা করাই আছে, আমরা জাস্ট যেটা করব এখন, আমরা আবার আমাদের সেই কন্ট্যাক্টে চলে আসি। এখান থেকে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। এখান থেকে যে ডেস্কটপে যেটা আছে আমরা জাস্ট দেখিয়ে দিব, দেখিয়ে দিয়ে আমরা দেখুন এখানে আমরা কিন্তু লেভেলটাও ক্রিয়েট মানে সিলেক্ট করে দিয়েছি, আমরা জাস্ট ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দেওয়ার সাথে সাথে দেখুন দম হয়ে গেল, খুবই সুন্দর, চমৎকার এবং ইজি ভাবে। কিন্তু দেখুন আপনার এখানে দেখুন আমাদের আগেই আশরাফুল এবং এই ইমেলটা সোহাগ 0076 এটা আগেই ছিল, এরপর দেখুন ABCD এটা ক্রিয়েট হয়ে মানে এটাও ক্রিয়েট হয়ে গেল। তো এটা একটা জিনিস খেয়াল করেন, যখন আমি যেটা আপনাকে বললাম যে আপনি এখানে যদি আলাদা লেভেল ক্রিয়েট নাও করতেন, একটা অটো কিন্তু ক্রিয়েট হয়ে যেত। দেখেন এই যে অটো কিন্তু আরেকটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু দেখুন লেভেলসের মধ্যে দেখানো আছে যে কোনটা মানে কোন আপনার ইমেলটা কোন কোন লেভেলের মধ্যে আছে। দেখুন এটা শুধুমাত্র যে আমরা ক্রিয়েট করেছিলাম শুধু ডিজিটাল মার্কেটিং টিমে ছিল, সেটা শুধু ডিজিটাল মার্কেটিং টিমে দেখাচ্ছে, এবং অন্য যেগুলো আমরা ইম্পোর্ট করলাম সেগুলো কিন্তু অটোমেটিক যেটা ক্রিয়েট হয়েছে সেটাতেও আছে, এবং ডিজিটাল মার্কেটিং টিমের মধ্যেও আছে। তো এভাবে আপনারা খুব সহজেই যেটা করতে পারবেন, কন্ট্যাক্ট ক্রিয়েট করতে পারবেন, এবং কন্ট্যাক্টগুলা যেটা হচ্ছে যে একটা লেভেলের মধ্যে বা একটা গ্রুপের মধ্যে বা একটা যেটা ওভারঅল যেটা মেইলিং লিস্ট আপনারা এভাবে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এভাবে মেইলিং লিস্ট ক্রিয়েট হয়ে গেলে দেন আপনারা মেইলে আপনারা চলে আসবেন, আপনাদের মেইলে ধরেন আমরা এখান থেকে জিমেলে চলে আসলাম, কম্পোজ থেকে জাস্ট এখানে লিখবেন আপনারা যে লেভেলটা ক্রিয়েট করেছেন বা মেইলিং লিস্টটা ক্রিয়েট করেছেন যেই নামে, সেটা যেরকম ডিজিটাল মার্কেটিং টিম ছিল ক্রিয়েট করবেন,
দেখুন সরাসরি এখানে আপনার যতগুলা মেল আপনি ওখানে দেখুন আমাদের এখানে সোহাগ 00769, তারপরে ABCD আমি করেছিলাম আশরাফুল বি, এখানে ধরলে আপনাকে ওটা দেখাবে বি, তারপর সি আউটলুকে যেটা সেটা, এভাবে সবগুলো আপনি ওখানে যতগুলো ইম্পোর্ট করবেন সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে। দেন আপনার মতো আপনার সাবজেক্ট লিখবেন, মেল বডি লিখবেন, সেন্ড করবেন, দ্যাটস ইট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ গিভস আ থামস আপ, অ্যান্ড যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটাতে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এই চ্যানেলটাতে ডিজিটাল মার্কেটিং এবং টেকনোলজি রিলেটেড বিভিন্ন টিপস শেয়ার করে থাকি। তো আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।